হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের ক্যাপসিকাম দিয়ে চিকেনের বড়া বানিয়ে দেখাবো। এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আলু সিদ্ধ করে এর মধ্যে চাট মশলা দিয়ে নিয়েছি। আর এখানে চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে এখানে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু সামান্য তেল দিয়ে নিয়েছি। আর এখানে আদা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, ধনেপাতা, অল্প কাঁচা লঙ্কা আর ডিম। এখানে ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি বেসন, চালের গুঁড়ো, সুজি, ময়দা, কালো জিরা, সামান্য একটু তেল দিয়ে আর আমাদের হলুদ, লবণ আর একটু চিনি দিব, দিয়ে ব্যাটার তৈরি করে নেব। আর এখানে চিকেনগুলোকে ভেজে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সব মশলাগুলো, আদা রসুন সব দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। একটু লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। এখন আলুগুলোকে এর মধ্যে মাখিয়ে নেব, ভেঙে ভেঙে দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন আমি ধনেপাতার কুচিগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর নিচে নামিয়ে এটাকে একটু আমি মেখে নেব। মাখা হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকামগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে একটু ভেজে নেব, কারণ ক্যাপসিকামগুলো তো একটু শক্ত। এই জন্য গরম তেলের মধ্যে আমি এখন একটু ভেজে নিচ্ছি হালকা হালকা করে। ভাজা হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকামগুলোর মধ্যে মশলাগুলো ঢুকিয়ে এখন ব্যাটারে চুবিয়ে আমি এখন তেলের মধ্যে ভেজে নেব। এখন আমি উপর দিয়ে একটু তেলগুলো, গরম তেলগুলো এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে দিকটা একটু ভেজে ভেজে যাবে। ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, ভাজা প্রায় কমপ্লিট। এইভাবেই আমি চিকেন দিয়ে ক্যাপসিকামের বড়া তৈরি করে আপনাদেরকে দেখালাম।